এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি উজিরপুর পৌরসভার সহদেব চাচার পানের বরজে। তো আসলে আপনারা জানেন যে বরিশাল পানের জন্য বিখ্যাত, বিশেষ করে উজিরপুর, স্বরূপকাঠি আরো কয়েকটি উপজেলা আছে যেখানে এই পানের উপরেই চাষিরা নির্ভর। তো আসলে ঠিক আজকে আপনাদের জানাতে যাচ্ছি যে আসলে এই পানে কি ধরনের লাভ এবং এটা কত পার্সেন্ট মানুষ এই পানের উপর নির্ভর করে এবং তাদের জীবন জীবিকা কি আসলে এই পানের উপর থেকেই চলে কিনা, না পাশাপাশি অন্য কোনো তাদের অন্য কৃষিও করে থাকে। তো এই ব্যাপারে আসলে আজকে যে যার সাথে কথা বলবো ওনার নাম হলো সহদেব। তো আমরা তার কাছে যাই, আসলে ডিটেলসটা তার কাছ থেকে আমরা আজকে শুনবো। তো সহদেব আঙ্কেল, এই যে পানের বরজ আসলে এটা কি অনেক লাভজনক কিনা, বা পানের বয়স কতদিন থেকে কতদিন থাকে এর একটা বরজের, এবং ডিটেলসটা যদি একটু আমাদের আসলে দর্শকদের বলতেন। লাভ বলতে ওই রকম যে একদম 50-50 লাভ ওই রকম না। এটার লাভ এইরকম যে একটা সংসারে মোটামুটি যে পানের বরজ যে টাকা ইনকাম হয় মোটামুটি খাইয়ে পড়তে থাকা যায়, হয়তো অল্প স্বল্প ব্যাংক ব্যালেন্স থাকে। আচ্ছা, আর আরেকটা কি বললেন? আরেকটা হচ্ছে যে আসলে একটা লোক এই পানের বরজ করার কতদিন পর্যন্ত এটা থাকে? পানের বরজ ওটা হলো আপনার, তো বেশিরভাগই পানের বরজটা আপনার মাটির উপরেই নির্ভর করে। মাটি যদি ভালো হয়, আচ্ছা, তাইলে মনে করেন 20 বছরও কিছু হয় না। তার মানে 20 বছর পর্যন্ত পানের বরজ করার পরে যদি মাটি ভালো থাকে তাহলে 20 বছর এখান থেকে উৎপাদন হতে থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই পানগুলো আপনারা আসলে কোথায় বিক্রি করেন? বা এটা বিভিন্ন আড়তে বিক্রি করা হয়, বাজারে বিক্রি করা হয়। আচ্ছা, নাম বললে বলতে পারি। হ্যাঁ, আমাদের আশেপাশে আশেপাশে যেমন জজছিরি আছে, বামরাইল, তুর্কি, তারপর কালীর বাজার, বরিশাল। ওই আড়তের পানগুলো কি এই লোকালেই বিক্রি হয়, না দূরে কোথাও ওনারা বিক্রি করে? আড়তে যারা আছে, এরা বিক্রি করে হলো আড়তে যে বিক্রি হয় ওটা তারা ওই শ্রীমঙ্গল, নাঙ্গলকোট, ফেনী, লাকসাম, কুমিল্লা এই অঞ্চলে নিয়ে যায়, ঢাকায়। তো আসলে একজন চাষি কি তার নিজের প্রচেষ্টায় এই পানগুলো ফুটাইতে পারে, না আসলে এতে তার বাহির থেকেও আরো লোক এখানে নিয়োগ দিতে হয়, না অন্য লোকেরও এখান থেকে কর্মসংস্থান হয়? এটা একটু অন্য লোকেরই কর্মসংস্থান হয়, কারণ একজন চাষি তো মনে করেন এটা একার পক্ষে রক্ষা করা সম্ভব না, কারণ এখানে এই পানের বরজের জন্য 12 মাস আপনার কাজ করতে হয়। আচ্ছা, তো এই উজিরপুরে 12 মাসেই আপনার লোক নিয়োগ দিতে হয়। বুঝছি। এটার বাজার মনে হয় একটু সবসময় ওঠানামা করে। হ্যাঁ, আপ ডাউন করে। কোনো সময় ভালো থাকে, কোনো সময় না, আপ ডাউন করে। হ্যাঁ, আপ ডাউন করে, মানে বছরে 12 মাস তো 12 মাসই আপ ডাউন করে। হয়তো এমন সময় আছে যে 1 মাসও ভালো যায়, আবার 1 মাস খারাপ যায়, আবার এমন সময় আছে আজকের ভালো গেছে কালকের খারাপ যাইতে পারে, আবার ওই মনে করেন 2-3 সপ্তাহ মনে করেন খারাপ দিতে পারে, 2-3 সপ্তাহ ভালো যাইতে পারে। দর্শকদের আপনি আরেকটা ইনফরমেশন দেবেন, যেটা হচ্ছে যে আসলে এই পানের হিসাবটা কিরকম হয়? আপনারা যে পানটা বাজারে বিক্রি করেন, কি হিসাবে পানটা বিক্রি করেন? এটা হলো আপনার 36 ঘন্টা হলো 140। আচ্ছা, 36 ঘন্টা 140, 36টা পানে 140, 36টা মানে 9 ঘন্টায়। আচ্ছা, 72 ঘন্টায় হলো 18 ঘন্টায় হলো আপনার 1 বিড়া। আচ্ছা, 72 পিস পানে 1 বিড়া, এরকম ব্যাপারটা? 72 পিস হইলো 1 বিড়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আর এই আর মনে করেন আগে তো গাদি হিসাবে বিক্রি হতো, মানে 192 বিড়া 1 গাদি। আর এখন ওই বিড়া হিসাবে মনে করেন 100 বিড়া হোক, 200 বিড়া হোক, ওই নিয়ে যায় বিড়া হিসাবে আপনার দর হয়। আচ্ছা আচ্ছা, বুঝছি। আর একটা কথা হচ্ছে যে মনে করেন এই যে পান আপনারা যে লোকালে বিক্রি করেন, এটা যদি অনেক পান হয় সেক্ষেত্রে কি আপনারা দূরে, ওনারা যেরকম ঢাকা বা সিলেট আমরা জেনে থাকি, হ্যাঁ, অনেকেই নেই, অনেক ডাইরেক্ট মোকামে নিয়ে আপনার বিক্রি করে, বিক্রি করার সুযোগ আছে। তো আসলে দর্শক আপনারা জানেন যে পানে ওখানেও তো মনে করেন একজনে নিয়ে বিক্রি করতে পারে না সরাসরি, ওখানেও মনে করেন এরকম আড়ত আছে, ওই আড়তে সরাসরি নিয়ে তারা বিক্রি করে দেয়। তো দর্শক আপনারা জানেন যে আসলে পানের বেশ উপকারিতাও রয়েছে, ক্যান্সার সহ বেশ কিছু রোগের উপকারিতা পানের ভিতরে রয়েছে। তো আসলে আজকের ভিডিওটি উজিরপুর পৌরসভা থেকে এরকম পানের বরজের ঠিক একজন পান চাষির সাক্ষাৎকারের মাধ্যমে আজকের ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরছি। ধন্যবাদ, আমাদের পাশে থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। আল্লাহ হাফেজ।